তোমার নবী মানুষের জন্য, নবীকে বিশ্বাসী। তোমার কোরআন মানুষের জন্য, কোরআনে বিশ্বাসী। তোমার কাবা মানুষের জন্য, কাবায় বিশ্বাসী। মানুষ যারা আছে শুনে নাও, উখরে জাতলিন নাস, তোমাদেরকে তৈরি করা হয়েছে তাম পৃথিবীর ধর্ম বর্ণ হিসেবে সমগ্র মানুষের কল্যাণের জন্য। আপনাদের মনে আছে কিনা, আব্বার ইন্তেকালের পর 2008 এপ্রিলে যখন ইন্তেকাল করলেন, সম্ভবত মে মাসের 1-2 তারিখের দিকে অথবা এপ্রিলের শেষ তারিখে হইতে পারে, ঝালকাঠির জেলা প্রশাসক ছিলেন হরিপদ পাল। তো উনি ওনার সভাপতিত্বে ঝালকাঠির হিন্দুরা একটা শোক সভা করবেন ঝালকাঠি এই শিশু পার্কে, অর্থাৎ ডিসি সাহেবের বাসার সামনের পার্কে। তো ডিসি সাহেব বললেন যে দেখেন, আমরা এই অনুষ্ঠানটা করব, হুজুরের একজন ছেলে মাদ্রাসার প্রিন্সিপাল, তাকে আমাদের দাওয়াত দেওয়া উচিত। তো হিন্দুরা রাজি হয়েছে, ঠিক আছে তাহলে হুজুরের ছেলে হিসেবে তাকেও দাওয়াত দেওয়া যায়। তাই কেমন বেমানান একটা পরিবেশ, পুরো পরিবেশটাই আমি একজন মুসলমান মাথায় পাগড়ি দিয়ে বসা আছি, তখন ওরা দাড়ি পাকে নেয়, তো পাগড়ি মাথায় দিয়ে বসা আছি স্টেজে, আর সব হিন্দুরা সামনে চেয়ার দিয়ে বসা, শত শত হিন্দু, আর স্টেজে হিন্দুদের ঠাকুর যারা এমন 20-50 জন ঠাকুরেরা বসা আছে। তো আমি বসে আছি, আশ্চর্যের বিষয়ে একের পর এক ঠাকুররা বক্তব্য দিতেছেন, এক একজনের এক একভাবে খুব সুন্দর সুন্দর বক্তব্য। আমি তো দেখি তাদের বক্তব্য আমাদের চেয়েও খুব গুছানো থাকে, কিন্তু একটা জায়গায় সবার মিল ছিল, মনে হয় যেন এক জায়গায় বসে পড়ে লিখে আসছে। আসলে তা নয়। আমার সাথে পরিচয় করলো, আমি আটগড় থেকে আসছি, আমি কুরিয়ানা থেকে আসছি, আমি কীর্তিবাসা থেকে আসছি, আমি কাঠালিয়া থেকে আসছি, আমি ওই বিনাপানি থেকে আসছি। তো এগুলো আমি ইচ্ছে করে পরিচয় করেছি, ঠাকুরদের সাথে হাত মিলিয়েছি। এরা কারা? তো নিশ্চয়ই এরা একত্রিত হয়, বসার কোনো সুযোগ এদের হয় নাই। কিন্তু একটা বাক্যে সবাই একসুর, সেটা ছিল কায়েম হুজুরকে দেখার আগে যে হিন্দু ছিলাম, দেখার পরে সেই হিন্দু আমরা ছিলাম না। তাই আমরা কি হারিয়েছি ভাষায় বলতে পারি না, তবে আমরা যে এক অসহায় অবস্থায় পড়ে গেছি, সেই বেদনা নিয়ে আজকের শোকসভা। এইটার নাম ভাই মুসলমান। মুসলমান একটা ভেসালের নাম নয়, লেফাফা দুরুস্তের নাম নয়। মুসলমান একটি চরিত্র, একটি আদর্শের নাম। ইসলাম কোনো দলের নয়, ইসলাম কোনো মার্কার নয়, ইসলাম কোনো বিশেষ পীরের নয়, ইসলাম সমস্ত মানুষের জন্য। আর এই জন্য ইসলামের নবীকে বলা হয় কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী বলে দাও, আমি কেবল আরবের আজমের কিংবা উম্মতে মুহাম্মাদীর নই, আমি সারা পৃথিবীর মানুষের জন্য। আল্লাহু আকবার। আবার নবীকে আল্লাহ বলতেছেন, নবী তোমার যে কোরআন দিয়েছি তোমাকে, কোরআন এটাই কেবল নয়, হুদাল্লিল মুত্তাকিন শুধু নয়, এটা হুদাল্লিন নাস। কোরআনে একাধিকবার আল্লাহ বলতেছে কোরআন হলো সব ধর্ম বর্ণের সমগ্র মানুষের জন্য। আবার যেই কোরআন, যেই নবী, যেই কাবা নিয়ে আমরা চলবো, কাবা সম্পর্কে আল্লাহ বলতেছে উদিয়ালিন নাস, সমগ্র মানুষের জন্য কাবাকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। এই নবী, এই কোরআন, এই কাবা কে কে মানেন? কি মানেন? তো ঠিক বললেন, মুখে বলতেছেন, বাস্তবতায় খুঁজতে দেখেন মানেন না। আপনার যদি মানবেনই, তাহলে আপনি তো সাম্প্রদায়িক চেতনার হবেন না, আপনি তো গোষ্ঠী চেতনার হবেন না ভাই। আল্লাহ বলতেছে এই কোরআন, এই কাবা, এই নবীরে যে মানবে সে হলো নবীর উম্মত। তো উম্মতের পরিচয় কি শোনো, বেশি বেশি নবীর পায়ে ধুলা নেবে, সেজদায় পড়ে থাকবে, তাহাজ্জুদ সারা রাত্র ঘুম বিনিদ্র কাটাবে, কোরআন পড়বে, চেল্লায় নেমে যাবে, পীরের বাড়ি গিয়ে পড়ে থাকবে, নেসারাবাদে ঝাড়ু দেবে। এমনটা না বলে আল্লাহ বলতেছে উখরে জাতলিন নাস, তোমার নবী মানুষের জন্য, নবীকে বিশ্বাসী। তোমার কোরআন মানুষের জন্য, কোরআনে বিশ্বাসী। তোমার কাবা মানুষের জন্য, কাবায় বিশ্বাসী। মানুষ যারা আছে শুনে নাও, উখরে জাতলিন নাস, তোমাদেরকে তৈরি করা হয়েছে তাম পৃথিবীর ধর্ম বর্ণ হিসেবে সমগ্র মানুষের কল্যাণের জন্য। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।